আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব হচ্ছে তাপ পরিবাহিতা নিয়ে। মূলত তাপ পরিবাহিতা বলতে কি বোঝায়? তাপ পরিবাহিতা হচ্ছে যে সাধারণত কোনো পদার্থের তাপ পরিবহনের ক্ষমতাকে বলা হয় ওই পদার্থের তাপ পরিবাহিতা। কোনো পদার্থের তাহলে কোনো পদার্থের তাপ পরিবহনের ক্ষমতাকে বলবো আমরা তাপ পরিবাহিতা। আসলে এই তাপ পরিবহনের ক্ষমতা বলতে কি বোঝায়? যেমন আমরা যদি বলি যে এক খণ্ড এরকমভাবে এইটুকু ধরলাম, এক খণ্ড এটা কাঠ আছে, এই কাঠের আমি এক প্রান্তে তাপ দিলাম, তাহলে এই প্রান্ত থেকে আমার এই এক খণ্ড কাঠের ক্ষেত্রে এক প্রান্তে আমি যদি তাপ দিই এবং অপর প্রান্ত যদি আমি হাত দিয়ে স্পর্শ করে রাখি বা হাত দিয়ে ধরে রাখি, তাহলে কিন্তু আমরা অনেকক্ষণ পর্যন্ত হাত দিয়ে ধরে রাখতে পারবো। কিন্তু ঠিক এই সমান দণ্ডের আমি যদি একটা লোহার দণ্ডের ক্ষেত্রে যদি আমি যদি তাপ দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অন্য প্রান্তে মানে সহজে এত বেশি উত্তপ্ত হয়ে যাবে যে সহজে আমি ধরে রাখতে পারবো না। অর্থাৎ কাঠের ক্ষেত্রে আমার যত লোহার ক্ষেত্রে যত সহজে তাপ এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে, কাঠের ক্ষেত্রে এই প্রান্ত থেকে এই প্রান্তে সহজে যাবে না বা এটাকে তাপ ধরে রাখতে পারবে না। সুতরাং আমরা বলতে পারি যে লোহা যত সহজে তাপ পরিবহন করতে পারে, কাঠ কিন্তু তত সহজে তাপ পরিবহন করতে পারে না। এজন্য বলা যায় যে লোহার তাপ পরিবাহিতা কাঠ অপেক্ষা কি বেশি। মূলত এই জিনিসটাই হলো তাপ পরিবাহিতা। এই তাপ পরিবাহিতা তিন প্রকার। একটা হলো সুপরিবাহী, যেটাকে আমরা বলবো হচ্ছে গুড কন্ডাক্টর। তাহলে এই সুপরিবাহী বা গুড কন্ডাক্টর কারা? যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তাপ পরিবহন করতে পারে সেগুলো হচ্ছে সুপরিবাহী বা গুড কন্ডাক্টর। যেমন বলতে পারি লোহা, রূপা, তামা বা সোনা, এই জিনিসগুলো হচ্ছে সুপরিবাহী পদার্থ বা এটাকে আমরা বলবো গুড কন্ডাক্টর। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কুপরিবাহী পদার্থ। এই কুপরিবাহীর আরেকটা নাম হচ্ছে ব্যাড কন্ডাক্টর। কুপরিবাহী বা এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাড কন্ডাক্টর। ব্যাড কন্ডাক্টর হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় না, সেগুলোকে বলবো আমরা ব্যাড কন্ডাক্টর বা কুপরিবাহী পদার্থ। যেমন আমরা এই ব্যাড কন্ডাক্টরের মধ্যে যেমন ধরো হচ্ছে কাঠ, তারপরে আমরা এখানে বলতে পারি কর্ক, তারপরে কাঁচ, রাবার, এই জিনিসগুলো হচ্ছে কি ব্যাড কন্ডাক্টর বা এগুলো হচ্ছে কুপরিবাহী। তারপরে আমরা যাব হচ্ছে অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থ হইতেছে যে সকল পদার্থের মধ্য দিয়ে তাপ একেবারেই পরিবাহিত হয় না, অপরিবাহী। এটা ইংরেজি হচ্ছে নন কন্ডাক্টর। যেমন আমরা ফেল্ট নামক এক প্রকার পদার্থ আছে। এই ফেল্ট হচ্ছে তাপ অপরিবাহী, অর্থাৎ এর ভিতরে একেবারে কোনো তাপ পরিবাহিত হয় না। মূলত এটা হলো তাপ অপরিবাহী। ধন্যবাদ সবাইকে।